সাথে কথা ছিল আমরা এই 25 থেকে শুরু করে যতগুলা নতুন প্রশ্ন আসছে সবগুলাই আমরা এই রেকর্ডেড ক্লাসগুলি দিব। আজকে আমরা 25, 24, 23, 22 মানে এখান থেকে কিছু প্রশ্ন আমরা নিছি আজকে, যেন মানে সব টাইপগুলি যেন আমাদের একসাথে চলে আসে। তা আমাদের এই প্রথম চ্যাপ্টারে সিকিউ আসে হচ্ছে তিনটা টপিক থেকে আসে। যেমন আমরা এখানে লিখে রাখছি, দেখো যে ভৌত রাশি ও পরিমাপ ফিজিক্সের প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো খুবই সহজ হয় এবং শুধুমাত্র তিনটা টপিক থেকে বারবার বারবার সিকিউ গুলো আসে। এই তিনটা টপিক থেকে দুইটা টপিক, যেমন আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, হ্যাঁ আপেক্ষিক ত্রুটি, এই আপেক্ষিক ত্রুটি আর হচ্ছে স্লাইড ক্যালিপার্স, এই দুইটা থেকে প্রশ্ন আছে সবচেয়ে বেশি। তুমি যখনই কোশ্চেনগুলি অ্যানালাইসিস করতে যাবা তখনই দেখবা যে বার্নিয়ার স্কেলের মানে বারবার কোশ্চেনগুলো যেখান থেকে আসে স্লাইড ক্যালিপার্স থেকে আসে। আর গ এবং ঘ যদি মিক্স করে আসে তাহলে তোমার স্লাইড ক্যালিপার্স থেকে আসে আর আপেক্ষিক ত্রুটি থেকে আসে। এর বাইরে আরেকটা টপিক আছে, ওটা হচ্ছে স্ক্রু গজ। তবে স্ক্রু গজ থেকে বোর্ডে কোশ্চেন খুবই সীমিত, হাতে গোনা কয়েকটা। আর যত বেশি কোশ্চেন তুমি দেখবা, টেস্ট পেপারে দেখো, গাইডে দেখো, বোর্ডে, তুমি যেখানেই দেখো, স্কুলের প্রশ্নগুলো দেখো, সব জায়গায় প্রশ্নগুলো হচ্ছে মূলত স্লাইড ক্যালিপার্স এবং আপেক্ষিক ত্রুটি নিয়ে। তার সাথে আরেকটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে স্ক্রু গজ। তো যেহেতু স্লাইড ক্যালিপার্স এবং আপেক্ষিক ত্রুটি থেকে কোশ্চেনগুলো একদম বেশি আসে, আজকে আমরা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করব। যত টাইপ আছে আমরা সবগুলো টাইপ একসাথে নিয়ে আসবো। চলো আমরা শুরু করি। আমরা প্রশ্ন বাছাই করলাম এই বরিশাল বোর্ড 25, একদম নতুন প্রশ্ন, কারণ 26 সালে তো এখনো প্রশ্ন হয় নাই, পরীক্ষায় হয় নাই। হ্যাঁ, তাহলে সর্বশেষ কোশ্চেনটা ছিল 25 সালে। বার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনক আকৃতি, তাহলে আমাকে যে বস্তুটা বলতেছে সেটা হচ্ছে ঘনক আকৃতি। ঘনক আকৃতি বস্তু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান এবং দেখতে অনেকটা শেপ এরকম। ঘনক আকৃতি, এই ঘনক আকৃতি, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ। তাহলে ঘনক আকৃতি একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট। তাহলে স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেলটাকে আমরা ইংলিশে বলি মেইন স্কেল। মেইন স্কেল থেকে এই প্রধান স্কেল পার্টটাকে আমরা এম বলবো, এম। তাহলে মেইন স্কেল পার্ট হচ্ছে 7 সেন্টিমিটার, মেইন স্কেল। প্রকৃত পার্ট পরিমাপ করে যেটা সর্বশেষ পাইছে সেটা হচ্ছে প্রকৃত পার্ট, এল। এল হচ্ছে 7.05 সেন্টিমিটার, 7.05 সেন্টিমিটার। তাহলে মেইন স্কেল পার্ট দেওয়া আছে, প্রকৃত পার্ট দেওয়া আছে, বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে। তাহলে ভিসি বার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.02 মিলিমিটার, 0.02 মিলিমিটার। এবং দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হচ্ছে 4%। এখন প্রশ্ন হলো বার্নিয়ার সমাপাতন নির্ণয় করো। বার্নিয়ারের সমাপাতন, তাহলে বার্নিয়ারের সমাপাতন বের করতে হলে আমাকে বার্নিয়ারের সূত্রে যেতে হবে, স্লাইড ক্যালিপার্সের সূত্রে যেতে হবে। তো আমরা জানি স্লাইড ক্যালিপার্সের সূত্রটা এল, দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানের মধ্যে বার্নিয়ার সমাপাতন অর্থাৎ আমাকে ভি বের করতে বলছে, ভি। তাহলে এই ভিটা বের করতে হবে। তাহলে এই ভি ছাড়া আমাদের কাছে সবকিছু দেওয়া আছে, তাহলে আমরা ভিটাকে এক সাইডে করে ফেলবো। এল মাইনাস এম সমান ভি ইন্টু ভিসি, বার্নিয়ার কনস্ট্যান্ট। এল মাইনাস এম ভাগ ভিসি সমান ভি। সুতরাং বার্নিয়ার সমাপতন ভি হচ্ছে এল মাইনাস এম ভাগ ভিসি। বার্নিয়ার সমাপতনের কোনো একক নাই। বার্নিয়ারের সমাপতন হচ্ছে বার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মূল স্কেলের কোনো দাগের সাথে একদম পুরোপুরি মিলে যাবে। এটা সংখ্যা পড়ানোর সময় আমরা বলছিলাম, ওই দাগ সংখ্যাটা বের করতে হবে। ওই দাগ সংখ্যা সমান হচ্ছে প্রকৃত পার্ট এল, এল হচ্ছে 7.05 মাইনাস মূল স্কেল পার্ট 7। তাহলে দেখো এলটা সেন্টিমিটারে ছিল, এমটাও সেন্টিমিটার, তাহলে বিসিটাও তোমার সেন্টিমিটারে থাকতে হবে, কিন্তু বিসিটা আমাকে দেওয়া আছে মিলিমিটার, 0.02 মিলিমিটার। তাহলে 0.02 ভাগ 10, 10 দিয়ে ভাগ করার সাথে সাথে এটা সেন্টিমিটারে চলে যাবে। তাহলে 0.002 সেন্টিমিটার, 0.002। তাহলে উপরে সেন্টিমিটার, নিচে সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যাবে, আর কোনো একক থাকবে না, আর দাগ সংখ্যার কোনো একক থাকে না। ভি সমান, তাহলে 7.05 মাইনাস 7, তাহলে 0.05 ভাগ 0.002। তাহলে 0.05 ভাগ 0.002 ভাগ করলে তুমি ইনশাল্লাহ 25 পাবা, 25 পাবা। তার মানে বার্নিয়ার স্কেলের 25টা দাগ মূল স্কেলে কোনো না কোনো দাগের সাথে মিলে গেছে। এটা হচ্ছে বার্নিয়ার সমাপতন। তাহলে বার্নিয়ার সমাপতনের যেই জায়গাটায় তোমার ভুল হতে পারে সেটা হচ্ছে উপরে এল এম বিসি তিনটার একক একই হতে হবে। যদি তুমি মিলিমিটার রাখো, এল এম দুইটাই মিলিমিটারে, বিসিও মিলিমিটার। আর যদি সেন্টিমিটার রাখো, সবগুলো একই এককে রাখতে হবে, না তোমার অঙ্ক মাস্ট ভুল হবে। তাহলে এল মাইনাস এম বাই ভিসি সবগুলো সেন্টিমিটার করলে আমরা 25 পাই।
তাহলে বার্নিয়ারের সমপতন হচ্ছে 25, আনসার হচ্ছে 25 নম্বর দাগ মিলে যাবে। ঘ ঘ ঘনকাকৃতির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি হবে? অর্থাৎ আয়তন মাপতে গেলে যেহেতু আমার দৈর্ঘ্য পরিমাপে কিছুটা ত্রুটি হয় 4%, তাহলে আয়তন পরিমাপে ত্রুটিটা কত হবে? সাধারণত আমরা অঙ্ক করার আগেই কিন্তু জিনিসটা বুঝতে পারি। যদি তোমার দৈর্ঘ্যের ত্রুটি যদি 4% হয়, তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে তার দ্বিগুণের আশেপাশে ভুল আসে। মনে করো 4% দৈর্ঘ্য ভুল হয়েছে, ক্ষেত্রফল 8% এর আশেপাশে সাধারণত আসে। আর যখন আয়তন বের করবা, তখন দৈর্ঘ্য যত পার্সেন্ট ভুল হয় তার 3 গুণের আশেপাশে একটা ভুল হয়। আমরা ম্যাথটা সমাধান করব, করার পরেই দেখবা এই যে 4%, তো তাহলে 4 এর 3 গুণ 12 আশেপাশে একটা আনসার আসবে। তো ঘনকের আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি হইতে পারে সেটা আমরা বের করব। এটার জন্য কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ প্রথম ধাপে আমরা এটার আয়তন বের করে ফেলবো। যখন আমাকে ক্ষেত্রফলের ত্রুটি বের করতে বলবে, আমি ক্ষেত্রফলটা আগে বের করে ফেলবো। যখন আমাকে আয়তনের ত্রুটি বের করতে বলবে, আমি আয়তনটা আগে বের করে ফেলবো। আয়তন ঘনকের আয়তন a কিউব। তাহলে এটাকে আমরা a বললাম। এই যে দেখো 7.05, তাহলে প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 7.05 সেন্টিমিটার। এটা হচ্ছে তার দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা মাপতে গিয়ে 4% ত্রুটি হবে। এখন তাহলে আয়তন কত হবে? a কিউব। তাহলে a কত? 7.05 কিউব v। 7.05 কত আসে? 7.05 কিউব টু দি পাওয়ার 3, 7.05। তাহলে কত? তোমার আসছে 350.4, 350.4, 350.402 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে দেখো আমাদের যে ঘনকটা দেওয়া আছে, এই ঘনকের এক বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল। তো এক বাহু দৈর্ঘ্য হচ্ছে এত, এখান থেকে আমরা আয়তনটা বের করে নিয়েছি। আয়তন, প্রাথমিক আয়তন 7.05 কিউব। 7.05 কিউব করলে আমরা এতটুকু পাবো। আচ্ছা, এরপর ধাপ টু। তাহলে ধাপ টুতে আমরা কি করব? বৃহত্তম মানটা বের করবো। বৃহত্তম দৈর্ঘ্য, বৃহত্তম আয়তন। তাহলে বৃহত্তম দৈর্ঘ্য। তো বৃহত্তম দৈর্ঘ্য এটার নাম দিব আমরা a1। আর a1 মানে হচ্ছে a প্লাস a এর 4%। কতটুকু ত্রুটি হয়? তার ত্রুটি হয় 4%, তাহলে 4% বাড়বে। 4% যদি বাড়ায় তাহলে সেটা হচ্ছে বড় দৈর্ঘ্য। তাহলে a1 সমান a প্লাস a এর 4%, যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট দিবা। a হচ্ছে 7.05 প্লাস 7.05 ইন্টু 4/100, a1। আমরা কত পাইছি দেখো? 7.05 প্লাস 7.05 ইন্টু 4% মানে হচ্ছে 0.04। তাহলে কত আসছে? 7.332 সেন্টিমিটার। 7.32 সেন্টিমিটার। তাহলে এটা ছিল প্রকৃত দৈর্ঘ্য। প্রকৃত দৈর্ঘ্য মাপতে গিয়ে 4% ত্রুটি হয়, সেটা আমরা বৃহত্তম বাহুটা বের করলাম 4% ত্রুটি দিয়ে। এবার আমরা বৃহত্তম আয়তনটা বের করব। বৃহত্তম আয়তন, তাহলে বৃহত্তম আয়তনটা হচ্ছে v1। v1 হচ্ছে বৃহত্তম বাহু কিউব। তাহলে বৃহত্তম বাহুটা হচ্ছে 7.332 কিউব। 7.332 কিউব। আচ্ছা, তাহলে ব্র্যাকেট 7.332 কিউব টু দি পাওয়ার 3। তাহলে 7.332 কিউব করলে আমরা কত পাবো? 394.15। 394.15 সেন্টিমিটার কিউব। তাহলে খেয়াল করো, ধাপ 3। ধাপ 3তে আমরা কি করব? ক্ষুদ্রতম বাহুটা এবার বের করব। যেহেতু ত্রুটি হয়েছে, ত্রুটি একবার বৃহত্তম বড় হইতে পারে, ত্রুটি একবার ক্ষুদ্রতম ছোট হইতে পারে। আমরা বৃহত্তম হিসাবে আনবো, ক্ষুদ্রতম হিসাবে আনবো। তাহলে 4% ত্রুটিতে ক্ষুদ্রতম দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে a2। a2 সমান কি? a মাইনাস a এর 4%। আগে আমরা প্রকৃত দৈর্ঘ্যের সাথে 4% যোগ করছি, বৃহত্তম বাহু আসছে। এখন সেম জিনিসটা প্রকৃত মান থেকে যে 4% ত্রুটি হয়েছে সেটা বাদ দিব।
সেটা বাদ দিলে আমরা ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা পাবো। তাহলে A2 সমান A 7.05 মাইনাস 7.05 ইন্টু 4%, 4/100। তাহলে A2 সমান 6.768 সেন্টিমিটার পাবা। এটা দিয়ে আমরা এখন ক্ষুদ্রতম আয়তনটা বের করব। ক্ষুদ্রতম আয়তন V2 A2 কিউব। তাহলে 6.768 কিউব, 6.768 কিউব টু দি পাওয়ার 3। তাহলে কত আসছে? 310.0138 10.0138 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের ধাপ 3 শেষ। ধাপ 3 শেষ। যখনই তোমাকে আপেক্ষিক ত্রুটি বলবে, তোমার ম্যাথের মধ্যে 4টা ধাপ থাকবে, তার মধ্যে 3টা ধাপ আমাদের শেষ। তাহলে প্রথম ধাপটা কি বলতো? তোমাকে যখন আয়তনের ত্রুটি বের করতে বলবে, তুমি প্রকৃত আয়তনটা বের করবা। যত পার্সেন্ট ত্রুটি বলবে তত পার্সেন্ট ত্রুটি দিয়ে বৃহত্তম বাহুটা বের করবা, বৃহত্তম আয়তন বের করবা। যত পার্সেন্ট ত্রুটি বলবে তত পার্সেন্ট ত্রুটি দিয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা বের করবা, ক্ষুদ্রতম আয়তনটা বের করবা। এবার আসো ধাপ 4। ধাপ 4। তাহলে আমরা প্রথমে পরিমাপকৃত মান কত পাইছি? পরিমাপকৃত আয়তন আমরা ভি সমান পাইছি, দেখো 350.402 350.402 সেন্টিমিটার কিউব। তারপরে বৃহত্তম ক্ষেত্রে আয়তনটাকে আমরা বলছি V1। তাহলে V1 কত আসছে? 394.15 394.15 সেন্টিমিটার কিউব। ক্ষুদ্রতম ক্ষেত্রে আয়তন V2 ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম ক্ষেত্রে আয়তনটা আমরা পাচ্ছি 310.0138 310.0138 সেন্টিমিটার কিউব। এই 3টা মান তোমার সব সময় লাগবে। আয়তনের আপেক্ষিক ত্রুটি বললেই তোমার 3টা মান লাগবে: প্রকৃত আয়তন, ত্রুটিযুক্ত বৃহত্তম আয়তন, ত্রুটিযুক্ত ক্ষুদ্রতম আয়তন। এবার আসো, এখানে বৃহত্তম ক্ষেত্রে ত্রুটি, এটাকে আমরা নাম দিব ডেল ভি সমান বৃহত্তম আয়তন মাইনাস ভি। তাহলে ভি কত আসছে? ভি বৃহত্তম 394.15 মাইনাস 350.402। এই কত আসলো? তাহলে 43.748 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত মানের সাথে বৃহত্তম মানের যে পার্থক্য, সেটা হচ্ছে ত্রুটি। এবার আসো ক্ষুদ্রতম ক্ষেত্রে ত্রুটি, এটার নাম দিব আমরা ডেল ভি প্রাইম সমান ভি মাইনাস V2। তাহলে আমরা যে পরিমাপকৃত মান পাইছি, এটার সাথে বৃহত্তম মানের পার্থক্যটা বের করছি। আবার পরিমাপকৃত মান, সেটার সাথে ক্ষুদ্রতম মানের পার্থক্যটা বের করতে হবে। পার্থক্যটা করতে হবে সবসময় পরিমাপকৃত মানের সাথে বৃহত্তম মান, পরিমাপকৃত মানের সাথে ক্ষুদ্রতম মান। তাহলে এটা হচ্ছে তোমার পরিমাপকৃত মান, এটার সাথে বৃহত্তম মানের পার্থক্য। এই পরিমাপকৃত মানের সাথে ক্ষুদ্রতম মানের পার্থক্য কত আসছে? দেখো 350.402 মাইনাস 310.0138 সমান 40.388 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো, আমরা পরিমাপকৃত মানের সাথে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান আসছে, সেটার পার্থক্যটা বের করছি। এই পার্থক্যের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। সবচেয়ে বড় যে পার্থক্যটা, সেটা বড়টা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। আমাদের আপেক্ষিক ত্রুটির সূত্রটা হচ্ছে এরকম: আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান ইনটু 100%। তো চূড়ান্ত ত্রুটি কোনটা হবে? চূড়ান্ত ত্রুটি হবে সবসময় বৃহত্তমটা, বড়টা। তাহলে বড়টার নাম দিলাম আমরা ডেল ভি ভাগ পরিমাপকৃত মান ইনটু 100%। তাহলে আমাদের কত আসছে? 43.748 ভাগ পরিমাপকৃত মান 350।
350.402 ইন্টু 100%, ইন্টু 100%। হিসাব করে দেখো 12%-এর আশেপাশে আসবে, কারণ দৈর্ঘ্যটা ছিল 4%, আয়তন হলে তার 3 গুণের কাছাকাছি ত্রুটি আসে। 0.1248 ইন্টু 100%, কত আসছে? 12.48%। এই আমরা এটাই বলছিলাম যে তোমার বাহুর ত্রুটি যত হবে, আয়তনের ত্রুটি তার 3 গুণের কাছাকাছি একটা মান আসবে। তাহলে বাহুর ত্রুটি আমাদের কত ছিল দেখো, বাহুর ত্রুটি আমাদের ছিল 4%। 4%, যদি আমরা এটার ক্ষেত্রফলের ত্রুটিটা বের করতাম 4% দিয়ে, তাহলে 8% আশেপাশে একটা মান আসতো। এখন যেহেতু আমরা আয়তন বের করছি 3টা বাহু, সেক্ষেত্রে 3 গুণের কাছাকাছি ত্রুটি আসবে, 4-এর 3 গুণ 12-এর আশেপাশে। তাহলে প্রসেসটা আমি আরেকবার বলি, শোনো। তাহলে তোমাকে আয়তন ত্রুটি বের করতে বললে আয়তন বের করবা, ত্রুটি দিয়ে বৃহত্তম বাহু, বৃহত্তম আয়তন, ত্রুটি দিয়ে ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম আয়তন। এরপরে পরিমাপকৃত মানের সাথে বৃহত্তম মানের পার্থক্য, পরিমাপকৃত মানের সাথে ক্ষুদ্রতম মানের পার্থক্য, এই দুইটা থেকে যেটা বড় ওইটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপিত মান ইন্টু 100%। খুবই সিম্পল। তাহলে এই ম্যাথটা ভালো করে দেখো, প্রয়োজনে পজ করে দেখো, তুলে ফেলো।